আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আস্ত তেলাপিয়া মাছের ঝাল ভুনা। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। এখন এই মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন এই মশলাটার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মাছের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে মাছ দুটো দিয়ে দেব। এখন এই মাছ দুটোকে আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ দুটোকে এখন তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যে আমি এক্সট্রা কিছু তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি এই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ হোমমেড রেড চিলি সস। এখন এসব মশলাটাকে আবারও 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই সব মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পানি।
এখন দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা পেঁয়াজ পাতা। এখন এই সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবং 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সব মশলা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এবং পানিটা দেওয়ার পর সব মশলাগুলোকে আমি 2 মিনিট ভুনা করে নেব। এটা দেওয়ার পর আমি এভাবে কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন পানিতে বলক এসে গেছে। এখন আমি এখানে মাছ দুটো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। মরিচগুলো দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিট মাছগুলোকে রান্না করব। মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর তেলাপিয়া মাছগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য মাছগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আস্ত তেলাপিয়া মাছের ঝাল বোনা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। ধন্যবাদ।